আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ রাজ্য বিধানসভায় 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছেন। আসন্ন বিধানসভা ভোটের আগে মহিলা ভোট ব্যাংককে লক্ষ্য করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ 500 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক 1,000 টাকার পরিবর্তে এখন থেকে পাবেন 1,500 টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা এখন থেকে পাবেন মাসে 1,700 টাকা। আগে এই পরিমাণ ছিল 1,200 টাকা। চলতি ফেব্রুয়ারি মাস থেকে এই হারে টাকা পাবেন উপভোক্তারা। এর জন্য অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। রাজ্যের বেকার সমস্যার সমাধানে সরকার এক নতুন প্রকল্প বাংলার যুবসাথী চালু করার ঘোষণা করা হয়েছে। এর অধীনে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের 5 বছর পর্যন্ত মাসে 1,500 টাকা করে ভাতা প্রদান করা হবে। সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে, যদিও সুপ্রিম কোর্ট কর্মচারীদের অবিলম্বে 25% মহার্ঘ ভাতার যে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী বাজেটে তার কোনো দিশা মেলেনি। রাজ্য সরকার আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধি করেছে। ডেলিভারি বয় বা এই ধরনের অসংগঠিত কর্মীদের স্বাস্থ্যসাথীর মতো সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আনা হবে। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারকদের মাসিক ভাতা 2026 সালের এপ্রিল মাস থেকে আরও 1,000 টাকা বৃদ্ধি করা হবে। এই কর্মীদের মধ্যে কেউ 60 বছর বয়সের আগে মারা গেলে তাদের নিকটাত্মীয়দের এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার নিজের উদ্যোগেই 1,500 কোটি টাকা ব্যয়ে আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে রাজ্যের বিপুল ঋণভার শোধ করার পাশাপাশি মানুষের জন্য একাধিক প্রকল্প চালু রাখা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। আগামী অর্থ বছরের প্রথম 4 মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশের পর আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের আয় ব্যয়ের বিস্তারিত পরিসংখ্যান পেশ করেন। তিনি বলেন, কেন্দ্রের কাছে প্রায় 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য বকেয়া রয়েছে। গত 5 বছর ধরে 100 দিনের কাজ ও গ্রামীণ রাস্তার প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ থাকলেও রাজ্য নিজস্ব সামর্থ্য অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী রাজ্যে বেকারত্ব 45% বেশি কমেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2011 থেকে এই সময়ের মধ্যে 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র্যসীমা থেকে ওপরে তোলা গেছে। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে 3,000 করা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই ভোট অন অ্যাকাউন্টে কিভাবে নতুন প্রকল্পের ঘোষণা করা হলো সেই প্রশ্নও তুলেছেন তিনি। 15,000 টাকা ভাতা সহ একাধিক দাবিতে রাজ্যের আশাকর্মীদের চালিয়ে যাওয়া কর্মবিরতির মধ্যে আজ অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের ভাতা বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তাকে নৈতিক জয় বলে উল্লেখ করেছেন আশাকর্মী ইউনিয়নের সম্পাদক ইসমাত আরা খাতুন। আমাদের দীর্ঘ আন্দোলন এবং এই আন্দোলনের ফলে আজকে সরকার এটা দিয়েছেন। এই অর্থে আমরা মনে করছি যে আমাদের আন্দোলনের চাপে এটা হয়েছে। আগামী দিনে আমরা আমাদের এই যে আন্দোলনের জন্য আমাদের প্রাপ্য হিসেবে আমরা পেলাম, তার মানে সরকারকে স্বীকার করতে হলো যে সত্যি সত্যি পাওয়া উচিত ছিল আমাদের। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যকে আদর্শ নিয়োগকর্তা বা মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা ও কর্মচারীদের প্রতি ন্যায় বিচারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার কিভাবে মেটাবে তা ঠিক করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তিলক সিং চৌহান, বিচারপতি গৌতম মাঘুরিয়া এবং একজন সদস্য থাকবেন। 6 মার্চের মধ্যে নবগঠিত কমিটিকে মোট বকেয়া টাকার পরিমাণ এবং কবে কত টাকা দেওয়া হবে তা চূড়ান্ত করতে হবে। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেছে, বাকি 75% বকেয়া অর্থের প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি থাকা অর্থ কিভাবে মেটানো জানিয়ে কমিটিকে সুপ্রিম কোর্টে 15 এপ্রিলের মধ্যে রিপোর্ট আকারে উল্লেখ করতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় আজকের এই নির্দেশের ফলে বর্তমান ও প্রাক্তন মিলিয়ে প্রায় 12 লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার এখনও সুপ্রিম কোর্টের রায়ের কাগজ হাতে পায়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিধানসভায় আজ তিনি বলেন, ডিএ মেটানোর ব্যাপারে মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই মামলায় আজ শীর্ষ আদালতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি ছিল না বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আজকের রায়কে স্বাগত জানিয়েছে বিরোধী বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও একাধিক মঞ্চ ও সংগঠন। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 7:35 মিনিটে।